না আমি ঠিক বুঝতে পারছি না, কেন গেস্ট কেন? আর ওই পরিবারে গেস্ট কবে থেকে হলো? আমার যথেষ্ট আপত্তি আছে এটা নিয়ে। আশ্রিতাকে আশ্রয় দিয়েছে, বিপদের মুখ থেকে উদ্ধার করেছে, ব্যাস যথেষ্ট করেছে গীতা। এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই, সত্যি কিছু করার প্রয়োজন নেই। তোমরা সবাই দয়া করে ওকেও নিজের বাড়িতে পাঠিয়ে দাও, নিজস্ব একটা বাড়ি আছে, আর যথেষ্ট ধনী ওরা। কি হচ্ছে নাকি এই সমস্ত স্বার্থপরের মতো কথাবার্তা হচ্ছে? কেন হচ্ছে এইসব? কি বলছেনটা কি আপনি? ভুল কিছু বলিনি কিন্তু। না না, উনি ভুল কিছু বলেননি। উনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। গীতা, গীতা আপনি শুধু আমাকে একটা কথা বলুন, আপনার স্বামী এক্ষুনি যে বললো আমি ঘর দেখেছি, আমার তখন দৃশ্য ছিল, আমার নাকি তখন কোন ঘর দেখেছি? কোন ঘর দেখেছি, কিভাবে দেখেছি আমাকে বলুন না, কেউ বলুন না আমাকে। সবাই চুপ করে আছেন কেন? এই ঘর দেখেছি আমি, এই ঘর। কেউ কথা বলছেন না কেন? কেউ উত্তর দিচ্ছেন না কেন? বলুন না, এই ঘরে আমি কখনো এসেছি, দেখেছি আমি এই ঘর? বলুন না আমাকে, কেউ বলুন না। দিস ইজ ভেরি ব্যাড মেজ বৌদি, অত্যন্ত গর্হিত অপরাধ এটা। একজন মেয়েকে খাবার টেবিলে এনে এইরকম অপমান, ছি 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 ছি। আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন? উত্তর দিচ্ছেন না কেন? বলুন না, চুপ করে কেন আছেন? আমি কি এসেছি এই ঘরে? আমি বলে দেবো এই বাড়িতেও আগে এসেছিল, আমি বলে দেবো। আচ্ছা আমি আপনাকে বলছি যে এক মিনিট মিস্টার জামাই বাবু, আপনি নিজের সীমার মধ্যে থাকুন। ওকে এই বাড়িতে আমি নিয়ে এসেছি, প্রবলেম হতেই পারে আপনাদের প্রবলেম হলে আমি ওকে নিয়ে আমার বাড়িতে চলে যাব, আর সেই কথাটা আমি আগেই বলেছি। সেখানে গিয়ে আমি ওর সাথে থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমি ওকে বিচার পাইয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি ওর হাত ছাড়বো না। ওকে বিচার পাইয়ে দেব, মিনুকে যারা মেরেছে তাদেরও শাস্তি হবে, আর তারপরেই আমি ওর হাত ছাড়বো, তার আগে নয়। আর এই কথাটা প্রত্যেকে মাথাতে ঢুকিয়ে নিন। এসব ঝগড়াঝাটি কথাবার্তা এখন থাক না। পরিষেদি প্লিজ তুমি কিছু মনে করো না। তোমার কোথাও লাগেনি তো? এই লিন, এদিকে আয় না, ধর না ওকে। তোমার লাগেনি তো? দেখি। না না, আমার লাগেনি। তুমি আমার সাথে এসো। না না, আমি খাবো না। আমি এখানে খাবো না, আমি এখানে খেতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ চলো, নইলে কিন্তু আমি ভাববো যে তুমি আমাকে ক্ষমা করোনি। না না, তার আগে আমাকে একটা কথার উত্তর দেওয়া হোক। ওই যে গীতা, উনার যিনি স্বামী, উনি আমাকে বললেন যে আমি দৃষ্টিহীন, আমার বোঝা উচিত ছিল, এটা আমি মানলাম। কিন্তু উনি যেটা বললেন যে আমি যখন এই ঘরে এসেছি তখন আমার দৃষ্টি ছিল, এই কথাটার মানে কি? প্লিজ, ও ভুল বলেছে। ও কি বলতে কি না বলে ফেলেছে। তুমি আমার সাথে এসো, তুমি খেয়ে নেবে, এসো। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না স্যার, আসলে একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলার আছে। কেসের ব্যাপারে? কোন কেস? একটা খুনের, একটা হত্যা মামলার কেস। বেশ, বলুন। স্যার ফোনে বলা যাবে না, একবার যদি আপনাকে মিট করতে পারি তাহলে খুব ভালো হয়। না দেখুন, শুনুন, আমি বর্তমানে প্রেজেন্টলি আমি কোনো রকম কেস অ্যাকসেপ্ট করছি না। আমি যদি সিলেক্টিভ কিছু হয় তাহলে। স্যার এরকমই একটা কেস, আপনার পারিশ্রমিক নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি যত দর হাঁকতে পারেন আপনি হাঁকবেন, আপনি যা টাকা পয়সা চান আমি আপনাকে দেব, শুধু অ্যাট এনি কস্ট এই কেসটা আপনাকেই লড়তে হবে স্যার। না, কি কেস? কোন কেস?
কে কেসটা এখন হ্যান্ডেল করছে, কি ঘটনাটা কি? স্যার আমি আপনাকে দেখা হলে সব কিছু বলবো, শুধু একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আপনি একবার মিট করার সুযোগটা দিয়ে দিন। মুখোমুখি বসে আমি সবটা বলতে চাই। মিট করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন আমাকে কোথায় যেতে হবে? না না স্যার, আপনাকে কোথাও যেতে হবে না, আমরা আসবো আপনার চেম্বারে দেখা করতে। আপনারা মানে? আমি, আমার ভাই, আমার পরিবারের সকলে। আসলে এটা মিথ্যে খুনের মামলায় আমাদেরকে ফাঁসানো হচ্ছে স্যার, আর কিচ্ছু না। ও তাই? হ্যাঁ স্যার। ওকে, আমি যখন যাব কোর্টে আমি আপনাদের জানাবো, আপনারা তখন চলে আসবেন। না 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 স্যার, যখন তখন বললে হবে না। আসলে স্যার আপনি আমাকে এক্ষুনি একটা সময় বলুন, আমরা কাল আসি, আগামীকাল, বা আজকে ইভিনিং। আজকে ইভিনিং ইভেন বেটার, আজকে সন্ধ্যেবেলা দেখা করি স্যার আপনার সাথে। না না, আজ ইভিনিংয়ে, দেখুন ইভিনিংয়ে, আচ্ছা ঠিক আছে, আপনারা আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি স্যার এখন আপনি শুধু আমাদেরকে বাঁচাতে পারেন, আপনি ছাড়া আমি আর কোনো আশার আলো দেখতেই পাচ্ছি না। না না, আমি যেটা জিজ্ঞেস করলাম আপনাদের সেটা উত্তর দিন। সেটা হচ্ছে যে এখন কি বর্তমানে কেউ কি কেসটা হ্যান্ডেল করছে? মানে প্রিভিয়াসলি আপনারা কি কোনো অ্যাডভোকেটকে আপনারা অ্যাপয়েন্ট করেছেন? হ্যাঁ স্যার, একজন অ্যাডভোকেটকে তো অ্যাপয়েন্ট করেই ছিলাম, কিন্তু আমার মনে হয় না সেই কেসটা সামলাতে পারবে। আমার ডাউট হচ্ছে, আসলে কেসটা ক্রমশ কমপ্লিকেটেড হয়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভাববেন না, আপনারা চলে আসুন সন্ধ্যাবেলায় আমার চেম্বারে। আমার চেম্বারটা হলো... স্যার আপনার চেম্বার কে না চেনে, আপনি এত নামই নয়, আপনার চেম্বার না চিনলে হয়। আমরা আসছি সন্ধ্যাবেলা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো বর্দা, কার ফোন? আর কোন কেসের কথা হচ্ছে? হ্যাঁ না জানি না, কোনো একটা খুনের মামলা, কমপ্লিকেটেড কেস নাকি, সেটা নিয়ে কথা বল। পড়িসি, তুমি এখানে বসেই খাবে। বলনি প্লিজ, এরকম ব্যবহার আমাদের বাড়িতে অতিথিদের সঙ্গে কেউ করে না। কিন্তু কিন্তু বর্দা, ও তো আর অতিথি নয়। হ্যাঁ, ও তো আশ্রিতা। এই তুমি চুপ করো। অতিথি, আমার বৌমা যাকে হাত ধরে নিয়ে এসছে সে অবশ্যই অতিথি। আমার বৌমা যাকে হাত ধরে নিয়ে এসছে, যাকে আশ্রয় দিয়েছে, সে অবশ্যই আশ্রিতা এবং পাশাপাশি অতিথিও বটে। অতিথি দেব ভবা, অতিথি নারায়ণ, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কালচার সেটা, আমাদের কালচার বলে জানি সেটা। তাই দয়া করে মুখ বন্ধ রাখো। পড়িসি, তুমি কিছু মনে করো না। কে না, এই ওকে বসা। বলছি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলো। কার ফোন ছিল? না আমি জানি না, আমাকে নাম বলেনি। আপনি আবার কোর্টে যাবেন? মানে আপনি তো কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, যদি সেরকম কেস মেলে, সেরকম কেস পাই তাহলে যাব। আর শুনে আমি বুঝলাম যে কেসটা কমপ্লিকেটেড কেস। কি করে? না বললো যে আপনি যত দর হাঁকতে পারেন হাঁকুন, আর যত বেশি টাকা একজন ক্লায়েন্ট খরচা করতে রাজি থাকে একটা কেসের মধ্যে, তত বেশি জটিলতা।